সেটার ভিতরে পাই দেওয়ার আগে 10 বার বিচার করতে হবে, খুব খুব ভালোভাবে। এটা না যে ওই যে আজকালের যেটা মানে ফ্যাশন আছে, লাভ এট ফার্স্ট সাইট, ডিভোর্স এট ফার্স্ট ফাইট। একবার দেখলাম, খুব পছন্দ হয়ে গেছে মেয়েটা, এক্ষুনি বিয়ে করে নেব। একবার ঝগড়া হলো, তুমি তোমার বাড়ি, আমি আমার বাড়ি, বাই বাই, আমি চলে যাচ্ছি। সেইটা আমাদের কালচার হয়ে গেছে। মানে বাইরে একটা মুখমণ্ডল দেখে, শরীর একটা রঙ দেখে আকর্ষিত হয়ে যায়, কিন্তু শাস্ত্র বলছে যে কোনো মেয়েকে চয়ন করার আগে ওর বাইরে সুন্দরতা না, পুরো জানতে চেষ্টা করতে হবে। কেন, যদি কেউ দেখতে সাদা আছে, দেখতে ভালো আছে, তার মানে কোনো গ্যারেন্টি না যে ওর হৃদয়টা ভালো আছে কি না। সেজন্য কোন পরিবার থেকে এসেছে, ওর ওর গুণ কীরকম আছে, ও কীভাবে ব্যবহার করছে, ওর কথাবার্তাটা কীরকম আছে, ওর মা বাবারা কী করে, এগুলো সব কিছু জানা দরকার আছে। জাস্ট কোনো মেয়ে দেখতে সুন্দর আছে বলে ওর সাথে যদি বিয়ে করে নো, তারপরে অনেক অসুবিধাগুলো হতে পারে। ওর স্বভাবটা কীরকম, মেয়েদের স্বভাব মানে মেয়েদের একটা গুণ আছে, ওদের বাম স্বভাব, মানে সুন্দর স্বভাব থাকলে তাহলে প্রকৃতপক্ষে ও মেয়েটা সুন্দর আছে। শুধু মুখটা সুন্দর হলে হবে না। শাস্ত্রতে বলছে নারস্য আভরণম রূপম, রূপস্য আভরণম গুণম, গুণস্য আভরণম জ্ঞানম, জ্ঞানস্য আভরণম ক্ষমা। কোনো একটা নারী সুন্দর আছে মানে কি করে বুঝবো? ঠিক আছে, প্রথম দেখলাম মুখটা সুন্দর আছে, কিন্তু মুখটা সুন্দর আছে, ভালো আছে, কিন্তু ওর গুণ কীরকম আছে, ওর জ্ঞান কীরকম আছে। আর যদি ওর গুণী আর জ্ঞানী আছে, তাহলে কি করে বুঝতে পারবো? ক্ষমা, ও কি ক্ষমা করতে পারছে, ওর কি ভিতরে ঈর্ষা আছে, এগুলো সব দেখতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট। কেন, স্ত্রীরা খুব ইম্পর্ট্যান্ট। স্ত্রীরা একটা কোনো পরিবারকে বানাতে পারবে, স্ত্রীরা যদি চায় একটা পরিবারকে খারাপ করে দিতে পারবে। সেই জন্যে বিয়ে করার আগে 10 বার বিচার করতে হবে যে আমি যে স্ত্রীকে নিয়ে আসছি, সে স্বভাবটা কীরকম, সে কি আমার মা বাবাকে দেখবে, সে কি আমার পরিবারকে ভালো যত্ন করে রাখবে, সে কি ভালো সেবা করবে, সে কীরকম। ওর শুধু বাইরে দেখে তো আমরা কিছু বুঝতে পারবো না। বাইরে হতে পারে দেখতে কেউ খুব সুন্দর, সো ওর স্বভাবটা কীরকম, ব্যবহারটা কীরকম, ক্যারেক্টারটা কীরকম, গুণটা কীরকম, ও কীভাবে অন্য লোকের সাথে কথা বলছে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। শাস্ত্রতে ছোট ছোট জিনিস দেওয়া আছে, মেয়েদের মানে কীরকম থাকতে হবে, দাঁত দেখিয়ে হাসতে নেই, সেটা একটা মানে এরকম ছোট ছোট জিনিস শাস্ত্রতে লেখা আছে। মেয়েদের কীভাবে চলন ফিরন করতে হবে, মেয়েরা কীভাবে কথা বলতে, মেয়েরা জোরে কথা বলতে নেই, মেয়েরা কীভাবে বিনয়ী নম্র স্বভাব। সো এইগুলো সব ভালো ভালো গুণ। যারা লজ্জা না, আজকাল আমি দেখি যে লজ্জা মানে শুধু একটা বাইরে ড্রেসিং, মানে যে আমি যে শাড়ি পরে বসলাম, কিংবা আমি আমার মাথাটা ঢাকা নিলাম, তার মানে আমি খুব ভালো স্ত্রী। আমি যে মাথা ঢাকা নিয়ে বসলাম, কিন্তু যদি ব্যবহারটা দেখো, একদম মানে বাজে ব্যবহারটা, মানে ছেলেদের সাথে গল্প করবে, মানে ক্যারেক্টারটা ঠিক নেই, কিন্তু ড্রেসিংটা খুব সুন্দর, মানে মাথাটা ঢাকা নিয়ে খুব মানে একদম ফার্স্ট ক্লাস মেয়ে দেখতে, কিন্তু ব্যবহারটা দেখলে মানে বাজে, তাহলে লাভ কি আছে? কেন, বাইরের ড্রেসিংটা ইম্পর্ট্যান্ট না, কীভাবে ওর হৃদয়টা কীভাবে আছে, ওর মনোভাবটা কী আছে, কত কিছু আধ্যাত্মিক জ্ঞান আছে, কীভাবে ও নিজে জীবনযাপন করছে, কোনটা সময় উঠে, জব করে কি না, ভিতরে মনটা পরিষ্কার আছে কিনা। আর এইগুলো আমরা কী করে বুঝতে পারবো? তার মানে আমরা তো মানে কারোর সাথে কথা বলে তো বুঝতে পারবো না। সেই জন্য দরকার আছে যে বাড়িতে যারা বড় লোক, তারা যেন ডিসিশন নেয়, ওদের সব কিছু মানে মানে কি বলে ফাইন্ড আউট করে, সব আশেপাশে বাড়ির জিজ্ঞেস করবে, অন্য কোনো সিনিয়র ভক্তদের জিজ্ঞেস করবে, আর একটা ফাইনাল করে মানে যে হ্যাঁ, এই মেয়েটা পরিবারের জন্য, আমাদের কুটুম্বের জন্য ভালো হবে। সেরকমই মেয়েদের খুব ইম্পর্ট্যান্ট আছে যে বিয়ে করার আগে যেন একটা কোনো ছেলের পয়সা দেখে মানে আকর্ষিত হয়ে গেলে লাভ হবে না, গুণ কি আছে সেটা দেখতে হবে। অনেক সময় আমি দেখেছি আজকাল কলেজের ছেলেরা একটু সুন্দর একটা কোনো বড় গাড়ি নিয়ে আসলো, কোনো একটা ভালো ভালো শার্ট পরে নিল, কোনো একটা ভালো গগলস পরে নিল, দেখতে খুব সুন্দর, দামি গাড়িতে ঘুরলে মেয়েরা ভাবছে কত সুন্দর, মানে এই ছেলের সাথে বিয়ে করলে আমি খুব খুশি হব। কিন্তু পরে বিয়ে করার পরে বোঝা যাবে যে ও গাড়িটা ধার নিয়ে এসেছিল, ওই গগলসটা ধার নিয়ে এসেছিল, শার্টটা ধার নিয়ে এসেছিল, প্যান্টটা ধার নিয়ে এসেছিল, শুধু চাড্ডি যেটা পরে আছে সেটা ওটা নিজের, বাকি সব কিছু কারো কাছে ধার নিয়ে এসেছিল। আর পরে এখন আর চাকরি নেই, কিছু নেই, আর অসুবিধাতে পড়ে যাবে। দরকার আছে যে ওর পয়সা না, ওর গুণ দেখতে হবে, কীরকম গুণ, কে ভক্তি আছে
আছে কিনা, কিরকম ব্যবহার, ওর কথাবার্তা কিরকম, কিরকম কুটুম্ব, কিরকম পরিবার থেকে এসেছে, এগুলো সব ভালোভাবে দেখার পরে গৃহস্থ আশ্রমের ভিতরে পাই দিতে হবে। জাস্ট এমনি একটি কিছু বাইরে দেখে আকর্ষণ হয়ে ভিতরে মানে এই গৃহস্থ আশ্রমের ভিতরে ঢুকতে নেই। আর একবার